দুনিয়ার কষ্টটা তুমি তখনই সহ্য করে নিতে পারবে যখন কবরের কষ্টের কথা স্মরণ করবে। দুনিয়ার কষ্টটা তুমি তখনই মেনে নিতে পারবে যখন হাসরের মাঠের কথা ভেবে চিনতে চলবে। কারণ ওই দিন এমন কঠিন ভয়ঙ্কর অবস্থা হবে যে আপন আপন বলতে কেউ নাই, সমস্ত উম্মতেরা পাগলের মতো ঘুরবে। একটু সুপারিশ কারো থেকে পাওয়া যায় নাকি? এই জন্য 500 বছরের ইবাদত গুজার ব্যক্তি আল্লাহর কাছে একটু ভাব দেখায় বলবে আমি ইবাদতের কারণে জান্নাত চাই। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা বান্দাকে একটু সামন দিকে নিয়ে যাও। হাসরের মাঠে একটু সামন দিকে যখন নিয়ে যাবে, গরম বাতাসে শরীরের চামড়াগুলো কেমন যেন পুড়ে যায়, হালাত শুরু হয়ে যাবে। পানির পিপাসায় কলিজা ছটফট করবে। 500 বছরের ইবাদত গুজার বান্দা চিৎকার করে বলবে একটু পানির ব্যবস্থা করে দাও। পানির ব্যবস্থা যখন করার জন্য চিৎকার করবে, এক ফেরেশতা পানি নিয়ে আসবে আর বলবে পানি নাও। বলে দাও। বলে এমনি দেওয়া যাবে না, বিনিময়ে দাও। বলে পানির বিনিময়ে তুমি কি চাও? বলে আমার এক গ্লাস পানির বিনিময় হলো 500 বছরের ইবাদত। আল্লাহর বান্দা ইবাদতের বিনিময়ে পানি গ্লাস পান করবে, পিপাসা নিবারণ হবে না। বলবে আরো পানি দাও। বলে আরো ইবাদত দাও। বলে ইবাদত নাই। বলে পানিও নাই। আল্লাহর বান্দা তখন সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। তোমার রহমত ছাড়া আজ নাজাতের কোনো রাস্তা খোলা নাই। কারণ এক গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, দুনিয়াতে কত হাজার গ্লাস পানি আমি পান করেছি, তার মূল্য কিভাবে দিব? খোদার মালিক, ইবাদতের দ্বারা আমি জান্নাতে যেতে পারবো না, তোমার রহমতের দরকার। আল্লাহ তাআলা বলেন আমার রহমত যদি পেতে চাও, আমি আল্লাহর মহব্বতের জিন্দেগিটা নিজের আপন বানায় নাও। আল্লাহ কোরআনে বারবার বলেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করার মতো ভয় করো। মুসলমান না হয় কেউ মৃত্যুবরণ করো না। আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সাহাবায়ে কেরাম শুনে কান্না শুরু করলেন, যেইভাবে আল্লাহকে ভয় করা প্রয়োজন আমরা পারবো না। আল্লাহ পরবর্তীতে বললেন ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, তোমাদের সাধ্যমতো আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। কেমনে তুমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইবা? যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদের সাথে সম্পর্ক জোড়ায় দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী আল্লাহর প্রিয় বন্ধুদের বন্ধু হয়ে যাও। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেই বিষয়ে জানো না, যারা জানে তাদের থেকে জেনে নাও। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান তাযাক্কা, সফল কামিয়াব হয়ে গেল ওই ব্যক্তি যার অন্তরকে পরিশুদ্ধ করে নিল। অন্তরকে পরিশুদ্ধ করে নাও। আর অন্তরকে পরিশুদ্ধ করার ব্যাখ্যা হলো গুনাহের থেকে নিজেকে বাঁচাও। গুনাহের থেকে যদি নিজেকে বাঁচাইতে চাও, তাহলে হাসরের দিনের ভয় অন্তরের মধ্যে জমা করতে হবে। হাসরের দিনের মুরাকাবা করো, মৃত্যুর মুরাকাবা করো।
তাহলে অন্তরে ভয় জমা হয়ে যাবে, গুনাহের প্রতি ঘৃণা আসবে, ভয় আসবে। কারণ গুনাহগারের জন্য আল্লাহর কোরআনের ঘোষণা হলো জাহান্নাম আল্লাহ বানায় রাখছেন। আল্লাহ যে বারবার বলেন আমাকে ভয় কর, আল্লাহর ভয় যখন অন্তরে জমা হয়ে যাবে, বান্দার গলায় ছুরি আসলেও সে গুনাহের কাছেও কখনো চলে যাবে না। এই ভয় তৈরি করার জন্যই তো রাহমাতুল লিল আলামিনের মেহনত। এদিকে বাশীরা, অন্যদিকে নবী নাযীরা। রাহমাতুল লিল আলামিন একদিকে জান্নাতের সুসংবাদ প্রদান করেন, অপরদিকে জাহান্নামের ভয় প্রদর্শন করেন। কারণ জান্নাত পাওয়ার আশা আর জাহান্নামের ভয় দোনোটা যখন অন্তরে থাকবে, তখন তুমি একদিকে জান্নাতের আশায় নেক আমল করবে, অপরদিকে জাহান্নামের ভয় তুমি গুনাহের থেকে নিজেকে বাঁচায় চলবে। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখদের বয়ান, জুমার দিনের বয়ান, এত বয়ানের পরেও কেন যেন মানুষ গুনাহের দিকে দৌড়াচ্ছে, প্রতিযোগিতা দিয়া গুনাহ করার জন্য পাল্লা দিয়া আগাচ্ছে। এর একমাত্র কারণ হলো বয়ানের দ্বারাই বান্দার অন্তরে পুরা ভয় আসবে না। যাদের মধ্যে মুরাকাবার মাধ্যমে অন্তরে ভয় আসলো, এমন একজন আল্লাহওয়ালার বন্ধু হতে হবে। তোমার আগুনের দরকার, যেখানে আগুন আছে ওখানে চলে যাও। তুমি ভালো একজন মিস্ত্রি হতে চাও, যে ভালো মিস্ত্রি তার কাছে গিয়ে তুমি সময় দিয়া মিস্ত্রির কাজ শিখে নাও। তুমি ভালো একজন কলামিস্ট হতে চাও, ভালো কলামিস্ট যারা তাদের সাথে পরামর্শ নিয়ে সময় দিয়ে শিখে নাও। দুনিয়ার লাইনে যে যেই লাইনে যে আগাইতে চায়, পারদর্শী ব্যক্তির পেছনে সে সময় লাগায়। ঠিক যেই বান্দা আল্লাহর ভয় অন্তরে জমা করতে চাও, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে এদের কাছে তুমি সময় দাও। তারা হলো, আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালা যারা, এদের সাথে সম্পর্ক জোড়াও। আল্লাহওয়ালা তো ওই ব্যক্তি হবে যে ইচ্ছা করে গুনাহ তো করবেই না, অনিচ্ছায় গুনাহ হয়ে গেলে তওবা করতেও সে বিলম্ব করবে না। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে যারা উলামায়ে কেরাম, তারা আমি আল্লাহকে বেশি ভয় করবেন। আল্লাহকে বেশি ভয় করার মানে হলো গলায় ছুরি আসবে, গুনাহের কাছেও যাবে না। এই উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক জোড়ায় দাও। উলামায়ে কেরামরা আল্লাহকে ভয় করেন মানে গুনাহ করে না, কারণ তাদের ভেতরে ইলমের লাইট আছে, ইলমের পাওয়ার আছে। অন্ধকারের পথে যেই বান্দা টর্চ লাইট নিয়ে চলে, ওই বান্দা একা একাও চলাটা সহজ হয়ে যায়। শুধু একাই চলা সহজ না, আর একটা লাইটের পাওয়ারে আরো 10 জন বান্দাও চলা সহজ। যার ভেতরে আল্লাহর ভয়ের পাওয়ার আছে, পাওয়ার, এমন একজন আল্লাহওয়ালার সাথে তুমি সম্পর্ক জোড়ায় দাও, ওই বান্দা তাকওয়া আর আল্লাহর ভয়ের পাওয়ার নিয়ে জান্নাতের পথে চলবে। শুধু একাই চলবে না, আরো 10টা গুনাহগারকেও সে পথ দেখায় জান্নাতের দিকে আগায় নিতে পারবে। সোহবতে সালে তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জামানা, সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া মাইলে মোমিন, সোয়ে মোমিন নিশাওয়াত মাইলে কাফির, সোয়ে কাফির নিশাওয়াত। উলামায়ে কেরাম যাদের কাছে ইলমের পাওয়ার আছে, আর ওই ইলমের পাওয়ার হাউস হলো মাদ্রাসা। কি মাদ্রাসা?
কিসের এলেম এখানে আছে? পরকাল জিন্দেগি গুনাহ থেকে বাঁচাইয়া আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ভয়, যেই জ্ঞান শিখলে আসবে সেই জ্ঞানের হাউস, পাওয়ার হাউসে মাদ্রাসা। এই মাদ্রাসায় ঢুকলে বান্দা পরকাল জিন্দেগির মুসিবত থেকেও যেমন বাঁচতে পারবে, ঠিক দুনিয়ার লাইনের মুসিবত থেকেও বাঁচতে পারবে। যাদের ভেতরে আল্লাহর কোরআনের পাওয়ার, ইলমের পাওয়ার, এই বান্দাগুলো যেমন দুনিয়ার লাইনে আল্লাহ তাআলার ওয়াদা, বান্দা আখিরাতের লাইনে বাঁচবে, জান্নাত পাবে, ঠিক দুনিয়াতেও তারা বাদশাহীর হালাতে জিন্দেগি পরিচালনা করবে। নীরবে কোরআনওয়ালা, ইলমওয়ালারা শান্তির জীবন যাপন করে, কোনো চিল্লাচিল্লি নাই, হাউকাউ নাই। মাঝে মাঝে চিৎকার দেয় কেন? দুনিয়াদার শয়তানদের চক্রান্তের শিকার হওয়ার কারণে। মাদ্রাসায় কোরআনের ইলম শিখে 24টা ঘন্টা 5 ওয়াক্ত নামাজ, ফজরের আজানের আগে উঠে আবার আল্লাহর কালামের তিলাওয়াত। যে কোনো আল্লাহর বান্দা দেখে তো সালাম, বাজে কোনো কথা নাই, দোকানপাটে বসে আড্ডা নাই, জবান দ্বারা কোনো মিথ্যা কথার আওয়াজ নাই, মা বাবার সাথে কোনো খারাপ আচরণ নাই, দুনিয়ার কোনো মানুষকে তারা খারাপ ভাবে দেখে না, কথা বলে না, চিনে আর না চিনে সবার সাথে ভালো ব্যবহার করে। এ কারণে দুনিয়ার সমস্ত মানুষ ধর্ম, বর্ণ, করম নির্বিশেষে সবাই মোহাব্বত করে। জমিনের মধ্যে ঘুমন্ত শাহজালাল, শাহপরান, শাহ আমানত, চট্টগ্রামের জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল শাহ আমানত, এত বড় গরিবের সন্তান, সরকারি চাকরিজীবী একজন ব্যক্তি, ডিসি সাহেব, তার পিয়নগিরি করত। শত বছর হয়ে গেল, পিয়নের ওই ডিসির কোনো খবর নাই। আর শাহ আমানতের নামটা বিধর্মীরা শুনলেও শ্রদ্ধা করে স্মরণ করে। এটা টাকার কারণে না, ইলমের বরকত। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যেই ব্যক্তি ভয় করবে হাসরের দিন আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়াকে। কেন ভয় করবে? বলে ওদিন তো আল্লাহর দরবারে দাঁড়ায় হিসাব দিতে হবে। এই ভয় অন্তরে ঢুকাও। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার অল্প বয়সে কালো চুল সাদা হয়ে গেল শুধুমাত্র মরণের চিন্তায়, পরকালের চিন্তা। রাহমাতুল লিল আলামিনের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন দামি, নবীজির 2 জন মেয়ে বিবাহ করেছিলেন উসমান, যাকে জিন্নুরাইন বলা হয়। আল্লাহর নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমান, জান্নাতে সকল নবীর এক বন্ধু হবে, আমি নবীর বন্ধু হবে আমার সাহাবী উসমান। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কাঁদেন, কবর দেখলে হাউমাউ করে কান্না করেন। অথচ আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবা জান্নাতের অগ্রিম সুসংবাদ প্রাপ্ত, এর মধ্যে একজন উসমান। কবর দেখলে কেন কাঁদেন? উসমান জবাব দিয়ে বলেন, আমি কবর দেখলে বড় ভয় লাগে। মানুষ মরণের পরে প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। 3.5 হাত জায়গা বাড়ির দরওয়াজার সামনে। দুনিয়ার মানুষ আজ মোবাইলে বিভিন্ন কায়দায় বহু দূরের খবর নেয়, আমেরিকার খবর পর্যন্ত নেয়, অথচ বাড়ির দরওয়াজায় আত্মীয় স্বজন, বাবার কবর একটা সেকেন্ডের জন্য পার্শ্বে দিয়ে গেল, খবর নিতে পারলো না কবরের ভেতরের কি হালাত।
রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরকালের ভয়ে চোখের পানি ছেড়ে নামাজে কান্না শুরু করেছেন। প্রশ্ন করা হলো, আপনি নামাজে কাঁদলেন কেন হে আবু বকর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কোরআনের এক আয়াত আমাকে কাঁদাইলো। কি আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, তোমাদের জান মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময়ে মুমিন তোমাদের জান্নাত দিয়েছি। বলে, এটা তো সুসংবাদ, আমাদের জান মাল আল্লাহ নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিয়েছেন। বলে, সুসংবাদ ঠিক আছে, কিন্তু ভয়, আল্লাহ জান মাল নিয়েছি বলে নেন নাই, জান্নাত দিয়েছি বলে এখনো জান্নাত আমাদের হাতে তুলে দেন নাই। তার মানে বেচা কেনা আবার ফেরত নেওয়ার সুযোগ আছে। আবু বকর উদাহরণ দিলেন, আমি কাপড়ের ব্যবসা করি, আমার দোকানে আজ সকালবেলা একজন মহিলা বহুদিন আগে কাপড় নিয়েছিল, আজকে ফেরত দিয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, হে মা, কাপড় বহুদিন আগে নিয়ে আজ কেন ফেরত দাও? বলে, তোমার দোকানের কাপড় যে নিয়েছি আমার পছন্দ হয় নাই, আমার অন্তরে ভয়, হাসরের দিন আমি আবু বকর তো আসামির কাঠ করায় যদি দাঁড়ায় যাই, আল্লাহ যদি দেখে বলেন, আবু বকর, আমার ওয়াদা ছিল, আমি জান্নাত দিয়েছি বলেছিলাম, জান্নাত দিয়ে তোমাদের জানমাল নিয়েছি, বলো সে জান্নাত পাওয়ার আশায় কি আমল করেছো? আমি আবু বকর যদি জবাব দেই, হে আল্লাহ, তোমার জান্নাত পাওয়ার আশায় আমি নামাজ পড়েছি, ইবাদত করেছি, জিকির করেছি, তেলাওয়াত করেছি, আল্লাহ যদি তখন বলেন, হে আবু বকর, আমার জান্নাত নিয়ে নিলাম, তোমার জান্নাত তোমারে ফেরত দিয়ে দিলাম, আমি যদি বলি, আল্লাহ কেন? আল্লাহ জবাবে বলবেন, তুমি যে জান্নাতের আশায় নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত করেছো, তোমার ইবাদত আমি আল্লাহর দরবারে একটাও পছন্দ হয় নাই, তখন আমি আবু বকরের জাহান্নাম ছাড়া উপায় নাই। এই ভয়ে আমি নামাজে দাঁড়ায় কান্না করতেছি, জাহান্নামের ভয়, পরকাল জিন্দেগির ভয়। রাহমাতুল লিল আলামিনের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে একটা পাথরের টুকরা রাখেন, কথা কম বলেন, প্রয়োজনে পাথরের টুকরা বের করে কথা বলেন, আবার ভেতরে রাখেন। কেন হে খলিফাতুল মুসলিমিন? খলিফাতুল মুসলিমিন বলেন, আল্লাহর কাছে অনর্থক কথা বললেও হিসাব দিতে হবে। আমরা কত অযথা কথা বলি, আল্লাহর দরবারে অনর্থক কথা বলার হিসাব দিতে হবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবার থেকে পালাবার কোনো সুযোগ নাই। দুনিয়ার আদালতে মামলার আসামি, মার্ডারের আসামি, তোমার জন্য ফাঁসির রায় হয়ে গেল, তুমি ছলে বলে কলে কৌশলে পালাইয়া বিদেশে চলে গেছো, কিন্তু আল্লাহর আদালত এমন এক ভয়ঙ্কর, ওই জায়গায় পালানোর কারো কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন কঠিন বিচার করবেন ওদিন, ফজরের সময় বিচার শুরু আর জোহরের আগে বিচার শেষ হয়ে যাবে। এমন ওই কঠিন সময় একটা নেকের টান করলে কেউ তোমাকে নেকটা আর দেওয়ার জন্য আসবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্না করেন। কেন কাঁদেন? হয় খলিফাতুল মুসলিমিন বলে জাহান্নামের ভয়ে কাঁদি। আল্লাহ যদি ঘোষণা করেন দুনিয়ার সব মানুষ জাহান্নামে যাবে, এক ব্যক্তি জান্নাতে যাবে, মনে মনে আমার আশা ওই জান্নাতি মেহমান আমি হতে পারি নাকি। পক্ষান্তরে আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষ জান্নাতে যাবে, একজন ব্যক্তি জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই
ওই জাহান্নামের আসামি আমি ওমর হয়ে যাই নাকি? জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও, কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা, আযাবের জায়গা। ওই জাহান্নামের ভয় ঢুকাইয়া গুনাহের থেকে নিজেকে বাঁচাও। বলে গুনাহ থেকে বাঁচলাম, সামনে আর গুনাহ করব না, পেছনের গুনার কি উপায় হবে? আল্লাহ তাআলা বলেন তওবার দরওয়াজা খুলে রাখলাম, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাক দাও আমি জবাব দিব। গুনাহ করেছো তওবা করে নাও, তওবার দরজা খুলে রাখলাম, চোখের পানি ছেড়ে তওবা করো, আমি আল্লাহ জীবনের গুনাহ মুহূর্তে মাফ করে দিব। এরে নবীর উম্মতের দল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে 40 নম্বরের মুসলমান। এর কিছু আগে আর একজন সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মুসলমান হলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করলেন, ও খাব্বাব, ইসলাম কবুল করতে গিয়ে তুমি কি পরিমাণ কষ্ট সহ্য করেছো? খলিফাতুল মুসলিমিন আপনি বলেন, আপনিও তো ইসলাম কবুল করেছেন, কি কষ্ট হয়েছে? ওমরে ফারুক বলেন, আমার তেমন কোনো কষ্ট হয় নাই, আমি বাহাদুরের বেশে রহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। খাব্বাব তুমি শোনাও, ইসলাম কবুলের জন্য কি পরিমাণ কষ্ট তুমি সহ্য করেছো? খাব্বাব এই কথা শুনে দুফোঁটা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। খলিফাতুল মুসলিমিন বলেন, কান্না করতে বলিনি, জবাব দাও কি কষ্ট তোমার হয়েছে? খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, সে কষ্টের কথা আমি কিভাবে বুঝাই? খাব্বাব তার জিহ্বা মোবারক বের করে দিয়েছে। ওমর তাকায় দেখে জিহ্বার মাঝে একটা গোশতের টুকরা বাড়তি দেখা যায়। ওমর চিল্লায় বলেন, ও খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে কি টিউমার কতদিন ধরে হয়েছে? না বলে না না, আল্লাহর জাত ও সিফাতের শপথ, জীবনে আমার কোনোদিন টিউমার হয় নাই। তো তোমার জিহ্বার ভেতরে কেন গোশতের বাড়তি টুকরা দেখা যায়? খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন, খলিফাতুল মুসলিমিন রাহমাতুল লিল আলামিনের হাতে কালেমা পড়ার অপরাধের কারণে বেঈমান বেদিন আমার বংশের লোকেরা আমি খাব্বাবকে হাতে পায়ে রশি লাগায় পাহাড়ের দেশে নিয়ে গেল। পাহাড়িয়া জঙ্গলে নিয়ে গাছের তাজা কাটা বের করে আমি খাব্বাবের জিহ্বাটা বের করার পরে ওরা আমাকে জোর করে জিহ্বার ভেতরে কাটা দিয়ে আঘাত করেছে, আবার বের করেছে, আবার আঘাত করেছে, আর বলেছে খাব্বাব কালেমা ছেড়ে দিবে কিনা বলো। আমি বলেছি আমাকে যত শাস্তি দাও দাও, আমি রহমাতুল লিল আলামিনের হাতে পড়া কালেমা কোনোদিন ফিরায় দিব না। খাব্বাব চোখের পানি ছেড়ে কাঁদে। শুধু এতটুকু নয়, পিঠের জামাটা উঠাইয়া দেখে, বলে দেখেন আমার পিঠের হাল। তাকায় দেখেন খাব্বাবের পিঠে গোশত নাই, হাড্ডির মধ্যে পোড়া পোড়া দাগের মতো দেখা যায়, কালো কালো দাগ। ওমরে ফারুক বললেন, ও খাব্বাব, বলো তোমার কোন দিন কত দিন পর্যন্ত কুষ্ঠ রোগ হয়েছে? খাব্বাব বলেন, আল্লাহর কসম জীবনে আমার কোনোদিন কুষ্ঠ রোগ হয় নাই। তো তোমার পিঠে গোশত নাই, হাড্ডির ভেতরে পোড়া পোড়া দাগ। খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন, খলিফাতুল মুসলিমিন রাহমাতুল লিল আলামিনের দরবারে কালেমা পড়ার অপরাধের কারণে বেদিন বেঈমানেরা আমার হাতে পায়ে বেঁধে জ্বলন্ত আগুনের কয়লা সাজাইয়া আমি খাব্বাবের জামা কাপড় খুলিয়া চিত ভাবে আগুনের উপরে শোয়াইয়া বুকের উপরে পাড়া দিয়া হাতের লাঠি দিয়া আঘাত করেছে। আমি খাব্বাবের কানে আওয়াজ, ওই আগুনের কয়লায় আমার পিঠের গোশতগুলো পুড়িয়া যায়, নিজ কানে আওয়াজ শুনতে পেয়েছি। আসমানের দিকে তাকায় বলছি, হে মালিক, দুনিয়ায় কষ্ট দেয় সহ্য করা সম্ভব, তুমি আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দাও পরকাল জিন্দেগিতে, তারপর আমি কোনো কষ্ট সহ্য করতে চাই না রে আল্লাহ।
দুনিয়ার কষ্ট কিছুই না, পরকালের কষ্টের তুলনায় দুনিয়ার কষ্ট কষ্টই না। তুমি আমাকে ধৈর্য ধারণের তৌফিক দান করো। এরে মুসলমান, আল্লাহর গোলাম, জাহান্নাম থেকে বাঁচতে হলে, গুনাহ থেকে বাঁচতে হলে দুনিয়ায় তোমার মোটামুটি একটা যুদ্ধ করার নিয়তে চলতে হবে। কারণ তুমি আজ পর্দা করে চলতে গেলে তোমার আত্মীয় স্বজন বেজার। ওরে আল্লাহর বান্দা, পর্দা করে চলতে গেলে অনেক জায়গায় তুমি বাধার সম্মুখীন হয়ে যাবে। এমনকি নিজের ঘরের স্ত্রী পর্যন্ত বেজার হওয়ার সম্ভাবনা আছে। এমত অবস্থায় বান্দা, তুমি একটা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে তোমাকে পাশ করতে হবে। দুনিয়াতে কিসের স্ত্রীর ভয়? আজকে যদি মরে যাই, স্ত্রী আর একদিকে দৌড় দিবে, আমার চিন্তাও করবে না। আমি বলি, আমার ছেলে, আমার মেয়ে, আমি যদি মরে যাই, ওরা আমার জায়গা নিয়ে কারাকারি আর ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে। আমি বলি, আমার বাড়ি, আমার গাড়ি, মরে গেলে কিছুই তো আমার না। সাদা তিনটা পাতলা সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে পড়ে থাকবো। যদি আমি যুদ্ধ করে পাশ করে নেক আমল করে যেতে পারি, কবর হবে আমার জন্য জান্নাতের টুকরা। আর যদি আমি পরাজয় বরণ করি, তো আমার উপায় নাই। দুনিয়াতেও আমি পরাজয় বরণ করে স্ত্রীর কাছেও দুর্বল, আমার আত্মীয় সন্তানের কাছে আমি দুর্বল, মরণের পরেও আমি কবর হাসরেও হয়ে যাব দুর্বল। এখানেও স্ত্রীর ধমক, এখানেও সন্তানের ধমক। টেলিভিশন দেখতে বাধা দিলে সন্তান আমাকে উল্টা কথা বলে, আমার স্ত্রী উল্টা কথা বলে। পর্দা করলে আমার আত্মীয় স্বজন আমার সাথে রাগ করে। তাহলে দুনিয়াতেও আমি পরাজয় বরণ করে দুর্বল হয়ে গেলাম, পরকালেও তো আমি দুর্বল। দুনিয়াতেও এরা আমার দিলের ব্যথাটা বুঝলো না, পরকালে তো বুঝার কোনো চিন্তাই আসে না। আল্লাহর কাছে তওবা করো আর নিয়ত করো, হে মালিক, এই যুদ্ধ করিয়া পাশ করার ক্ষমতা আমার নাই, তুমি যদি তৌফিক না দাও। সাহাবায়ে কেরামরা যুদ্ধ করেছেন, মা বিরোধিতা করেছেন, উপায় নাই। রাহমাতুল লিল আলামিনের মুহাব্বত আমার অন্তরে জমা। ওমর তরবারি নিয়ে তার বোনকে মারে, কালেমা সার। মুসলমান হওয়ার আগে ওমর তার বোনকে মারে, কালেমা সার। বোন মার খায় আর বলে, মরে যাব, কালেমা সারবো না। এরে নবীর উম্মত, সাহাবায়ে কেরামের কষ্টের হাজার কোটি ভাগের এক ভাগ কষ্ট তো আমাদের হয় নাই। নামাজ পড়লে কেউ বাধা দেয় না, রোজা রাখলে কেউ বাধা দেয় না। আমরা এত সুন্দর সুযোগ পেয়েও তো নেক আমল করতে পারি না, বরং ইচ্ছা করে গুনাহের ভেতরে চলে যাচ্ছে। আল্লাহর কাছে তওবা করতে হবে, সামনের জিন্দেগি প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। গলায় ছুরি আসবে, সামনে আর কোনো গুনাহের কাজ করব না। পেছনে যত গুনাহ করেছি তওবা করতে হবে। আল্লাহ, তুমি ছাড়া আমার তওবা কবুল করার আর কেউ নাই। তোমার দরওয়াজা ছাড়া ক্ষমা পাওয়ার আর কোনো দরওয়াজা নাই। এই দুনিয়াতে আমি যাকে আপন বলি দেখি সবাই স্বার্থপর। আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব আমার স্বার্থপর। স্বার্থ যতক্ষণ আছে আমাকে মহব্বত করে, স্বার্থ আঘাত লাগলেই আমার সাথে চোখ ফিরায় নেয়। ও আল্লাহ, তুমি তো একবারও রাগ করে গুনাহের কারণে পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই। অতএব তুমি আমার আপন। আমি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আজ আমি তওবা করে নিলাম, গুনাহের কাছেও যাব না। এ যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, কোরআন পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়ি। সরকারি কোনো সার্টিফিকেট নাই, চাকুরিও নাই। মনে করিও না আমরা দুনিয়া বুঝি না, দুনিয়া আমরা চিনি না, আমরা না খায় মরে যাচ্ছি, না না। বরং আল্লাহ শুকর আদায় করে বলবো, কোরআনওয়ালা টুপিওয়ালার মতো জমিনের মধ্যে সম্মানে আর শান্তিতে দ্বিতীয় আর কেউ না। তুমি অনেক বুদ্ধিমান, তুমি অনেক জ্ঞানী, জ্ঞান খাটায় চলো। দাড়িটা রাখলে যৌবনের ভাব চলে যাবে। ও যুবক, তুমি বুঝছো আমি বুঝি নাই ব্যাপারটা এমন না।
টুপি মাথায় দিলে মাথাটা গরম হয়ে যায়, তুমি বুঝেছো আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। লম্বা জামাটা পরলে শরীরটা আটকা আটকা মনে হয়, তুমি বুঝছো আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। মাদ্রাসায় পড়লে চাকরি পাওয়া যাবে না, না খাইয়া মরতে হবে, তুমি বুঝতেছো আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। বরং তোমার বুঝার ফলাফল সামান্য জিরো। আমরা যেটা বুঝিয়া শুনিয়া চলতেছি আল্লাহর শুকর, আমরা কেউ না খাইয়াও মরি নাই। রাস্তা দিয়ে যখন হাঁটি সালাম পাইলে আমরাই পাই, আর কেউ সালাম পায় না। মানুষ সম্মানের চেহারা গায়ে দিলে আমাদেরকেই দেয়, তোমাদেরকে দেয় না।